ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এবার যদি আমরা চোখ রাখবো, কেজরিওয়ালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আনলো তিহার জেল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করছে তিহার জেলের কর্তৃপক্ষ যে জামিনের জন্য চিকিৎসকদের পরামর্শ মানছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহারের অভিযোগ নিয়ে আদালতে নালিশ করতে পারে সিবিআই এর আইনজীবী। কি হয়েছে গোটা ঘটনা বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি হয়েছে ঘটনা? দেখো, অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলে তিহার জেল কর্তৃপক্ষ এবার তার বিস্ফোরক বয়ানে জানালো। তিহার জেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো চলছেন এবং তার যে শারীরিক কন্ডিশন অনুযায়ী যেভাবে চিকিৎসকেরা, জেল হাসপাতালের চিকিৎসকরা তাকে যেভাবে চলার কথা পরামর্শ দিয়েছেন, তিনি তার উল্টো পথেই চলছেন বলে পরিষ্কার এবার তিহার জেল কর্তৃপক্ষ সরাসরি অভিযোগ জানালো। এবং তিহার জেল কর্তৃপক্ষের যেটা বক্তব্য সেটা হচ্ছে দেশের আদালতের নির্দেশে, শীর্ষ আদালতের নির্দেশে তার বাড়ির লোকরা প্রত্যেকদিন অরবিন্দ কেজরিওয়ালকে খাবার পৌঁছে দিতে পারবেন, এটা আদালতের নির্দেশ। সেই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ির লোকেরা যখন তার জন্য খাবার নিয়ে আসছেন, তিনি প্রত্যেক দিনই বাড়ির লোকেদের খাবার ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিহার জেল কর্তৃপক্ষ। একটা সময় তিহার জেল কর্তৃপক্ষ বাড়ির খাবার তারা অ্যালাউ করেনি বলে তিহার জেল কর্তৃপক্ষর কড়া সমালোচনা করেছিল আপ নেতৃত্ব। এবার তিহার জেল কর্তৃপক্ষ বলছেন জেলের ভিতরে আদালতের নির্দেশ ছাড়া অন্য কোনো বন্দিরই খাবার কিন্তু অ্যালাউ করা হয় না, এটাই প্রথা। সেই জায়গাতে যেহেতু আদালত নির্দেশ দিয়েছে এবং তিহার জেল কর্তৃপক্ষকে সমস্ত সিকিউরিটির দিক বিবেচনা করার পর, অর্থাৎ খাবারের বিষক্রিয়া যে পরিমাপ সেই রয়েছে কিনা সেইটা দেখার পর কিন্তু খাবার অ্যালাউ করার পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সমস্ত পদ্ধতি মেনটেন করে তার বাড়ির খাবার যখন অ্যালাউ করা হচ্ছে, তারপরেও তিনি সেই খাবার ফিরিয়ে দিচ্ছেন বলে তিহার জেল কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন। এবং তিহার জেল কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন যে তিনি ইচ্ছে করেই বেশি ক্যালোরি যুক্ত খাবার তিনি খেতে চাইছেন। আম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড এইগুলোতে বেশি করে খেতে চাইছেন এবং মাঝে মধ্যে সেগুলো খাচ্ছেন। তার জন্যই তার সুগার কন্ট্রোলে আসছে না বলে কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে। চিকিৎসকদের এই নিয়ে চিকিৎসকেদের যে প্রেসক্রিপশন এবং চিকিৎসকেরা কি কি ওষুধ তার জন্য বরাদ্দ করেছিল সমস্তটাই তারা প্রকাশ্যে এনেছেন। এবং এত ওষুধের পরেও যেহেতু তার মধুমেহ রোগ কন্ট্রোলে আসছে না বা বৃদ্ধি হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ বাড়ছে, তার জন্য তার নিজের জীবন দর্শনকেই তিনি দায়ী করেন। এবং সেই বিষয়টা প্রকাশ্যে এনে অরবিন্দ কেজরিওয়ালের উপরেই কিন্তু তারা এর দায় চাপান। এবং অরবিন্দ কেজরিওয়াল যত ওজন কমবে, যত সুগার লেভেল বাড়বে, ততই হচ্ছে এটাকে আদালতে তিনি হাতিয়ার করতে পারবেন জামিনের জন্য। এবং সেই ক্ষেত্রে একটা সময় গিয়ে তিনি বেল পাবেন বলে মনে করছেন তিহার জেল কর্তৃপক্ষ। তাই তিহার জেল কর্তৃপক্ষের এই অভিযোগের পরে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে এর সিবিআই আইনজীবীরা। কারণ আমরা জানি এর আগেও কিন্তু একাধিকবার ইডির আইনজীবীরা এই বিষয়টা নিয়ে দিল্লি আদালত এবং দিল্লির যে নিম্ন আদালত, সেই নিম্ন আদালতে সরব হয়েছিলেন। এবার তোমার হচ্ছে ইডির যে জামিন, ইডির থেকে সে জামিন ইতিমধ্যেই পেয়ে, ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু সিবিআই করা মামলায় এখনো পর্যন্ত কোনো জামিন পায়নি অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলার শুনানি এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে এই মামলা, এই যদি অভিযোগ, সেই অভিযোগের প্রমাণ নিয়ে যদি ইডি আলাদাভাবে যদি সিবিআই আইনজীবীর একটি আলাদা মামলা ফাইল করেন, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবারও আটকে যাবে মনে করছেন আইনজীবীদের একাংশ। তার কারণ হচ্ছে একটি জামিন সংক্রান্ত বিষয়ে মামলা চলছে এবং তার শুনানি চলছে, অন্যদিকে জামিনের অরবিন্দ কেজরিওয়াল তদন্ত প্রভাবিত করার জন্য এই গুটিগুলি সাজাচ্ছে, সেটি নিয়ে যদি আরেকটা মামলা সিবিআই আইনজীবীরা করেন আলাদাভাবে, এবার সেটা তারা তো ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট করবে না, লোয়ার কোর্টে করবে। এবং লোয়ার কোর্ট থেকে পরবর্তীকালে জজ কোর্ট থেকে না হলেও সেটা ডাইরেক্টলি, যেহেতু চিফ মিনিস্টার একজন, হাইকোর্ট হিয়ারিং করতে পারে। সেই জায়গাতে কিন্তু আরো কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আইনের জালে কিন্তু আটকে যেতে পারে। এখন এর যে মানে তিহার জেল কর্তৃপক্ষের যে দাবি,
সেই দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি অরবিন্দ কেজরিওয়াল, বা তিনি করবেনই কিভাবে, তিনি তো জেল হেফাজতে রয়েছেন। অন্যদিকে এখন দেখার যে তার এই মন্তব্যের পর দিল্লিতে আজকে বিকেল 5টায় সাংবাদিক বৈঠক ডেকেছেন আপের নেতৃত্ব। তারা সাংবাদিক বৈঠক করে বিকেল 5টায় পাল্টা এই প্রসঙ্গে কি বলে, এখন সেটাই দেখার। শুভেন্দু। একেবারে নীল, ধন্যবাদ। অর্থাৎ আমাদের এক্সিকিউটিভ এডিটর যেমনটা জানাচ্ছিলেন যে এক প্রকার কিন্তু ইচ্ছে করে নিজের শারীরিক অবস্থার অবনতি হোক তেমনটাই চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যাতে করে পরবর্তীকালে তিনি যাতে জামিন পান অতি সহজেই। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।